কত সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। আর লোমগুলা কেবলে একটু একটু করে বেরিয়েছে। হ্যালো বন্ধু, আজকে আমাকে খুশি লাগছে এই কারণেই যে কমসে কম একটা মানুষের আমি উপকার করতে পারছি। তো এই যে দেখো, ঘাড়ে ব্যাগ ট্যাগ নিয়ে হাঁটছে, আমি ওকে নিয়ে যাচ্ছি একটা কাজের সন্ধানে। হ্যালো পায়রা প্রেমিক ভাইরা, তোমরা সব কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তা আজকে তোমাদেরকে আবার পায়রার খামারে এসে পায়রাগুলো দেখাতে এলাম যে কতগুলো শীতকালে বাচ্চা হয়। তো শীতকালে এলে পরে প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি হয়, সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো যে কত পরিমাণ পায়রার বাচ্চা হয়েছে আর কি কি খাবার দিতে হয়েছে, তবে এই বাচ্চাগুলো বেশি বেশি হয়ে বৃদ্ধি হয়েছে। তো অনেক পায়রা প্রেমিক আমার ভাইরা যারা আছো আমার সাথে সবসময় জুড়ে, তাদের জন্য আন্তরিক ভালোবাসা। তো পায়রার খামারে চলে এসেছি, এখন ঢুকে যাই। তো নাই নাই করে পায়রা অনেক বেড়ে গেল, দেখে মনে হচ্ছিল যে কয়েকটা পায়রা ছিল, সবই তো বিক্রি করে দেওয়া হয়েছিল, তাই এখন অনেক পায়রা হয়ে গেছে। তো এই যে শীতকাল এসেছে, এই শীতকালে প্রচুর পরিমাণ বৃদ্ধি হয়। তখন তো গরমকাল ছিল, আর গরমের সময়তে তবুও হয়েছে, কিন্তু একটু অল্প হয়েছে, কেননা গরমে তো ডিম পচে যাবে, বাচ্চা মরে যাবে, অনেক রকম সমস্যা হতে থাকে। কিন্তু এই যে শীতকাল এসেছে, এই শীতকালে এবার প্রচুর পরিমাণ বৃদ্ধি হবে পায়রাগুলোর। আর তাছাড়াও যতটা হয়েছে এখান থেকেই বুঝতে পারা যাচ্ছে যে এই ফার্মটা পুরোটাই ভর্তি হয়ে যাবে। একটা সময় এই ফার্মটা পুরোটাই ভর্তি হয়েছিল, তখন খুবই ভালো লাগতো এই ফার্মে আসতে, এই ফার্মে ঢুকে কাজ করতে আর করতে সব কিছুই ভালো লাগতো। তোমাদেরকে দেখিয়েছি অনেকবারই। এখন তো প্রথম প্রথম শীতকাল পড়লো আর এতগুলো খোপ আছে, আর এই শীতকালে কি পরিমাণ বাচ্চা হয় সেগুলো দেখাবার জন্যই বেশি বেশি করে এলাম আমি, যে কত ডিম পেড়েছে, কত বাচ্চা হয়েছে। একজন কমেন্ট করেছিল যে এই খোপগুলো কত করে সাইজ, এই খোপগুলো 10x15 সাইজ, তো অনেক খোপ আছে এখানে। তো এখন আমি বাচ্চাগুলো দেখাই, এই যে সামনেই দেখো কত সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। আর লোমগুলা কেবলে একটু একটু করে বেরিয়েছে, খুব সুন্দর লাগছে। এই খোপগুলো এখন ফাঁকা, আর লোমগুলা কেবলে একটু একটু করে বেরিয়েছে, খুব সুন্দর লাগছে। এই খোপগুলো এখন ফাঁকা আছে, সামনে দিকেই অনেক ডিম পেড়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ওর থেকে আর একটু ছোট, কেবল মাত্র রোঁয়া ফুটতে লেগেছে, সেরকমই বাচ্চা এটা। এই যে তার থেকে ছোট বাচ্চা কেবল ডিম থেকে ফুটে শুধুমাত্র বেরিয়েছে এরকম। তা শীতকাল এলেই ভাই অনেক অনেক ডিম পাড়ে। এটা তো আরও সরু, একদম মনে হচ্ছে না যে বাচ্চাটা একটু ডাঁটর হয়েছে, মনে হচ্ছে যে শুধুমাত্র ডিম থেকে ফুটিয়ে বেরিয়েছে শুধুমাত্র। এদিকে ডিম আছে, এই যে ডিম, এই যে ডিম, এদিকে একটু বড় হয়েছে বাচ্চাগুলো। তাছাড়াও এই যে এখনও তা দিচ্ছে না, এটা তা দেয় না, এটা বাচ্চা, এটা বাচ্চা একটুখানি বড় হয়েছে তাদের মধ্যে থেকেই, এটা ডিম। তো এরকম করে অনেক বাচ্চা আছে, এই যে সামনেই বাচ্চা, এদিকে ডিম, শুধু ডিম আর ডিম পড়ে আছে। এখনও ডিম যখনই তা দিয়ে দেবে তখন শুধু বাচ্চা আর বাচ্চা হয়ে যাবে। তো এই যে দেখো কত ডিম, দেখো এই যে কত বাচ্চা। সত্যি শীতকাল এলে পরে এই একটাও ডিম নষ্ট হবে না। তাই এখানে ছোট বড় বাচ্চা আছে, কীরকম এরকম হয়েছে সিস্টেমটা, মনে হয় অন্য পায়রা এসে এখানে ঢুকেছে। এই যে নিচে ডিম, এই যে ওপরে ডিম, এদিকে বাচ্চা, এদিকে বাচ্চা, এই যে বাচ্চা। আর এটা তো মানে বাচ্চার মাল হয়, এটা একটু তার থেকে বড় হয়েছে, মানে হালকা হালকা উঠতে শিখেছে ওই পায়রাটা। এদিকে ডিম, শুধু ডিম আর ডিম পড়ে আছে, এখন শুধু বাচ্চা ফুটলেই হলো। তো বাচ্চাগুলো যখন ফুটে যাবে এই ডিমগুলো থেকে, তখন প্রচুর পরিমাণ বেড়ে যাবে। শীতকালে পায়রাকে খাবার কি দিচ্ছে? পায়রাকে খাবার দিচ্ছে বেশিরভাগ গমের দানা। তো গমের দানাগুলো পড়ে আছে, ফিড থাকে কিন্তু ফিডগুলো খেয়ে নিয়েছে। এই যে শুধুমাত্র গমের দানা দেখো, এই যে সাইডে পড়ে আছে অনেক, একদম গমের দানা, আর অল্প অল্প পরিমাণ ফিড পড়ে আছে, ভুট্টার দানা পড়ে আছে অল্প অল্প, সেগুলো সবই খেয়ে নিয়েছে। আর গমের দানাগুলো মাটিতে পড়েই আছে। তো বেশিরভাগ এখন গমের দানা মিশাচ্ছে আর খাওয়াচ্ছে। শীতকালে অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। হ্যালো বন্ধু, আজকে আমাকে খুশি লাগছে এই কারণেই যে কমসে কম একটা মানুষের আমি উপকার করতে পারছি। এই যে সামনেই দেখতে পাওয়া যাচ্ছে মুখ দেখে নিচ্ছে। যাই হোক, সমস্যার মধ্যে পড়েছিল, অল্প হলেও আমি তাকে একটুকু হেল্প করতে পারছি, এতটুকু জেনেই আমাকে ভালো লাগছে। কেননা এই মানুষটা অনেক দূর থেকে এসেছে কাজের খোঁজে। এই যে এখন গেটের সামনে চলে এসেছি, তো দরজা তো সৌদি আরবে সব সময়তেই বন্ধ থাকে, তাই চিল্লিয়ে চিল্লিয়ে এখন ডাকছি। কি করব এখন, উপরে ক্যামেরা লাগা আছে, তাই একজনকে নিয়ে আসবো বলেই ক্যামেরাটা এইখানেই চালু করে দিলাম, যে সমস্যা হবে না কেননা একটা লোক তো নিয়ে এসেছি।
আর যেখানে সেখানে ক্যামেরা করার সম্ভব নয়, যে গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো দেখাই যাক, আগে কথা বলা হোক যে আসলে স্যালারিতে কাজে কামে সব কিছু ঠিকঠাক হবে কি না, তাহলেই এই ভাইটা কাজে লেগে যাবে। আর যদি এসব সমস্যা হয় তাহলে কিছু করার নেই। যে ভাই এখন চায়ের আসনে বসে গেছি, তো চাটাকে খেয়ে নিই। সবাই দেখছে, টাটা করছে। হ্যাঁ, তারপরে কথোপকথন হলো। কপিলের সাথে কথা হয়নি এখনো, কপিলের সাথে কথা হবে। আজ বর্তমানে আমার কাছেই থাকবে, কালকে তারপরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। তাকে চাটা খেয়ে নিই বন্ধুরা। কপিল এখন বলছে যে ওকে নিবে না, মানে কাজ নেই খো, তাই সমস্যায় পড়েছে। ওকে বলছে খুরুজ মেরে দিতে, কিন্তু ও বাড়ি যেতে চাইছে না খো। কি করবে, সমস্যা এটাই যে আসলে এই কাজ যদি এখানে পাই তাহলে ওর কপিল বলছে কাজ খুঁজো, আমি কাফালা করে দেবো। আর যদি কাজ না পাও তাহলে খুরুজ মেরে দেবো, বাড়ি চলে যেও। তো এই যে দেখো, ঘাড়ে ব্যাগ ট্যাগ নিয়ে হাঁটছে, আমি ওকে নিয়ে যাচ্ছি একটা কাজের সন্ধানে। তো ওর সাথে আগে কথা হলো। একজন, আমি এই ভিডিও বানাতে বানাতে একজনের সাথে আলাপ হয়েছিল। আলাপ হওয়ার পরে একজন নতুন এসেছিল, সে ওই কাজটা করতে তার পছন্দ নয়, সেই জন্য ও আবার বলছে যে আমি বাড়ি চলে যাব। আর এই যে মানুষটা, ইনি অন্য জায়গা থেকে একটা কাজ করছিল, সেই কাজটা ছেড়ে দিতে হচ্ছে, কেননা শুধুমাত্র ওর কপিল বলছে যে আমার এখন কাজ নেই। তো কেউ ভাই নতুন এসে থাকতে পারছে না, আর কেউ পয়সার জন্যে কাজ খুঁজে বেড়াচ্ছে। তাই এই যে ভাইটা কাজ খুঁজে বেড়াচ্ছে, কি করব এখন, আমার কাছে এসে বলল। আর আমি জানি যেহেতু যে একটা লোক লাগবে, তাই আমি ওকে ওখানে নিয়ে যাচ্ছি। আগে কথাবার্তা হয়েছে ওর সাথে যে লোক যদি লাগে তাহলে ওকে নিয়ে যাব। তো বলছে হ্যাঁ সমস্যা নেই খো, চলে এসো। তা দেখাই যাক, আগে স্যালারিতে কাজে ওর যদি মন বসে যায় তাহলেই ও কাজটা পেয়ে যাবে, আর এখানে কাফালা করে এখানেই থাকবে। যাই হোক, এ ভাইটার আমি উপকার করতে পারছি এটা জেনেই আমাকে ভালো লাগছে। আর ওই মানুষটা তো অনেক অনেক শুক্রিয়া জানাচ্ছে আমাকে, কেননা ও অনেক পেরেশানির মধ্যে পড়ে আছে। এমনকি রুম ভাড়া নিয়ে থাকবো বলছিল, তবুও বাড়ি যাব না। তাই বলছে যে তোমাদের কাছে তোমরা পয়সা লাও, কিন্তু আমাকে থাকতে দাও। কিন্তু যেহেতু আমরা জানি যে একটা লোক দরকার, তো সেই দরকার যখন, তাহলে আমাদেরকে পয়সা দিয়ে আর আমাদের রুমেই কেন থাকতে হবে ওকে, অন্য এক জায়গা থেকে কাজে লাগিয়ে দিই যদি পারি, তাহলে আমাকেও ভালো লাগবে। আর ওর দিনটাও নষ্ট হবে না, প্লাস মাস পুজলেই তো পয়সাটা পাবেই পাবে। এখন ঘাড়ে ব্যাগ ম্যাগ নিয়ে বেচারি দেখো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। তো মরুভূমি এলাকা ভাই, এগুলো কিছু করার নেই, এই মরুভূমিতেই থাকতে হবে। তো কাজের জন্য ভাই, পয়সার জন্য মানুষ কত কী না করে। যে কেউ এইসব কাজ পছন্দ করছে না, কেউ কেউ যে শত কষ্টর পরেও সে সব কাজও করতে চাইছে, যে হ্যাঁ করব।